2021 সালের বিধানসভা নির্বাচনের আগে যেখানে গোটা রাজ্য জুড়ে অ্যান্টি ইনকামবেন্সি দেখা দিয়েছিল, অর্থাৎ পাশাপাশি সরকার বিরুদ্ধে একটা জনমত কিন্তু তৈরি হয়ে গিয়েছিল। ফলে সেইখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল যে শাসক দল হয়তো এবার ক্ষমতাচ্যুত হতে পারে এবং রাজ্যের ক্ষমতায় দখল করতে পারে বিজেপি। কিন্তু দেখা যায় 2021 সালের বিধানসভা নির্বাচনে ব্যাপক মার্জিনে কিন্তু জয় পায় তৃণমূল কংগ্রেস এবং তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফেরে। এবং যেটা অনুমান করা হয় যে এই তৃতীয়বার ক্ষমতায় ফেরার প্রধান কারিগর যদি বলা, প্রধান কাণ্ডারি যদি বলা, সেই তা হলো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে। কারণ এই লক্ষ্মীর ভাণ্ডার চালু করার ফলেই সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং যার ফলে ব্যাপক মার্জিনে জয় পায় তৃণমূল কংগ্রেস। কিন্তু এবার দেখা যাচ্ছে সেই লক্ষ্মীর ভাণ্ডারেই নাজেহাল বঙ্গ বিজেপি। কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। ঠিক শুনেছেন, 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে সারা রাজ্য জুড়ে কিন্তু অ্যান্টি ইনকামবেন্সি দেখা দিয়েছিল, যেখানে শাসক দলের বিরুদ্ধে কাটমানি, দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ, একের পর এক নেতা গ্রেপ্তার হচ্ছেন। সুতরাং সেইখানে দাঁড়িয়ে কিন্তু এই অনুমান করা হচ্ছিল যে 2021 সালে ক্ষমতাচ্যুত হতে চলেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু তারপরেই দেখা যায় সে সময়, অর্থাৎ পাশাপাশি এটা শুরু হয়েছিল কিন্তু 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে, যেখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ব্যাপক ছাপ্পা সন্ত্রাসের অভিযোগ উঠেছিল এবং যার ফলে বহু মানুষ কিন্তু বিজেপির দিকে ঝুঁকে পড়েন এবং যার ফলে সাফল্য পায় বিজেপি এবং 2019 লোকসভা নির্বাচনে 18টি আসন পায়। কিন্তু তারপরেও যে অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়েছিল, তারপরেও কিন্তু ক্ষমতায় ফেরে তৃণমূল কংগ্রেস এবং যেটা অনুমান করা হয় তার প্রধান কারিগর কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার। কারণ ভোটের ঠিক আগেই ঘোষণা করা হয় যে ক্ষমতায় ফিরলে প্রত্যেক মহিলাদের অ্যাকাউন্টে 500 টাকা করে পাঠাবে রাজ্য সরকার এবং প্রকল্পের নাম লক্ষ্মীর ভাণ্ডার। এবং এই ঘোষণার পরেই আমরা দেখলাম আইপ্যাক সহ বিভিন্ন কর্মীরা কিন্তু মাঠে নেমে পড়েন এবং তারা অনেক জায়গায় কিন্তু ফোন নাম্বার জোগাড় করা, ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু করেন, যেটা কিন্তু এক কথায় এমসিসি লাগু হয়ে গেল, যেটা কিন্তু চলে না, তা কিন্তু করে যাচ্ছিলেন। এবং যার ফলে সাধারণ মানুষ একটা লক্ষ্মীর ভাণ্ডার প্রতি একটা আবেগ তৈরি হয়েছিল এবং শেষ পর্যন্ত যার ফলে কিন্তু মহিলারা, এক কথায় বলা যায় মহিলারা দুহাত ভরে ভোট দিয়েছিল তৃণমূল কংগ্রেসে এবং যার ফলে ক্ষমতায় ফেরে তৃণমূল কংগ্রেস। এবং ক্ষমতায় ফেরার পরে যথারীতি এই প্রকল্প চালু করেন 500 টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া, যদিও পরবর্তীকালে এই অ্যামাউন্টটা বেড়ে হয়েছে 1000 টাকা। এবং দেখা যাচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডারের নাজেহাল বঙ্গ বিজেপি। তখন এই লক্ষ্মীর ভাণ্ডারকে হাতিয়ার করেই কিন্তু মধ্যপ্রদেশে সাফল্য এসছে, মহারাষ্ট্রে সাফল্য এসছে, এমনকি দিল্লিতেও কিন্তু এই প্রকল্পে হাতিয়ার করে ঝাঁপাতে চলেছে বিজেপি। কিন্তু বঙ্গ বিজেপি নাজেহাল, তার কারণ মহিলা ভোটের কিন্তু বড় অংশ একটা শাসক দলের সঙ্গে। ফলে এইখানে দাঁড়িয়ে মহিলা ভোটকে নিজের দিকে টানার জন্য বিজেপি চাইছে একটা মহিলা মুখকে সামনে রেখে লড়াই করতে এবং রাজ্য সভাপতির পদেও মহিলার নাম কিন্তু বারবার সামনে এসছে, কোনো এক মহিলার নেতৃত্বে লড়াই হবে। পাশাপাশি সংগঠনে মহিলাদের ব্যাপক পরিমাণ সদস্য সংখ্যা বৃদ্ধির দিকেও কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন সংগঠন, সেটা মণ্ডল কমিটি হতে পারে, অঞ্চল কমিটি হতে পারে, বিভিন্ন যে কমিটিগুলো রয়েছে সেই কমিটিগুলোতে মহিলাদের অন্তর্ভুক্তির ওপরে কিন্তু জোর দিচ্ছে বিজেপি। এবং যেখানে বলা যায় মহিলা মোর্চা সেভাবে আন্দোলনে কিন্তু সেভাবে দেখা যায় না, এটা কিন্তু বিজেপির ক্ষেত্রে একটা ব্যর্থতা। এবং আমরা দেখেছি এই লক্ষ্মীর ভাণ্ডারকে প্রথম দিকে বিরোধিতা করে আসলেও পরবর্তীতে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারকে বিজেপি কিন্তু হাতিয়ার করেছে বাংলাতেও। সুকান্ত মজুমদার বলেছিলেন 2000 টাকা করে দেওয়া হবে তারা ক্ষমতায় ফিরলে। এবং এমনকি জ্যোতির্ময় সিং মাহাতো, যিনি পুরুলিয়ার সাংসদ, তিনিও কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের অ্যামাউন্ট বাড়ানোর জন্য চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। ফলে বলা যেতে পারে যে বিভিন্ন রকমের যে মতামত, ফলে একদিকে স্পষ্ট যে এই লক্ষ্মীর ভাণ্ডারের ফলে নাজেহাল বঙ্গ বিজেপি। এবং সেটা কিন্তু বিজেপির বৈঠকে বারবার করে উঠে এসছে যে মহিলার মুখ কোনো মতেই কিন্তু মহিলারা কিন্তু নিজেদের সংগঠিত করতে পারছেন না। এবং আমরা জানি মহিলা মোর্চার যিনি সভাপতি রয়েছেন ফাল্গুনী পাত্র, সেভাবে বিভিন্ন কথা, যেখানে এই যে আরজিকর আন্দোলন হোক, বা আমরা জানি মেদিনীপুরের স্যালাইন কাণ্ড, যেখানে প্রসূতির মৃত্যু, তো এইখানে দাঁড়িয়ে মহিলাদের নিয়ে সেভাবে কিন্তু এক কথায় লড়াকু আন্দোলনটা কিন্তু করতে পারছে না এবং যার ফলে কিন্তু অনেকটা এগিয়ে অ্যাডভান্টেজ বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের। কারণ তৃণমূল কংগ্রেসের প্রধান মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও মহিলাদের অ্যাকাউন্টে এমন লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়। ফলে কোথাও যেন মিলেমিশে একাকার, কিন্তু সেইখানে দাঁড়িয়ে ছন্নছাড়া বঙ্গ বিজেপি। আর যার ফলেই তারা চাইছেন
মহিলা মুখকে সামনে রেখে লড়াই করতে এবং বিভিন্ন কমিটি মণ্ডল সহ বিভিন্ন যে কমিটি রয়েছে, জেলা স্তরে রয়েছে, রাজ্য স্তরে বিভিন্ন কমিটিতে অতিরিক্ত বেশি পরিমাণে মহিলাদের অন্তর্ভুক্তি করতে চাইছে এবং বহু মহিলা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জেলায় মহিলা মুখকে সামনে রেখে কিন্তু লড়াইটা করতে চাইছে বিজেপি। সুতরাং একটা কথা স্পষ্ট যে রাজ্যের বঙ্গ বিজেপি এই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য কিন্তু নাজেহাল। কী বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।